Hello everyone, Assalamu alaikum. Welcome back to my Maldives vlog. This is part 3 and আমরা সমুদ্র থেকে এসে আবার শাওয়ার করে রেডি হয়ে আমাদের হোটেলের সামনে বিচে একটু ঘোরাঘুরি করব। দেন আমরা ডিসাইড করলাম যে সারাদিন তো আমাদের মানে হাফ ডে তো আমাদের ওয়েস্ট হবে, ওয়েস্ট না করে কোথাও ঘুরি। তো আমরা ডিসাইড করলাম মালে যে সিটি আছে এখানে, সেখানে আমরা ঘুরবো। তো আমাদেরকে হেল্প করেছে আমাদের হোটেলের একজন বাঙালি ভাইয়া, উনি আমাদেরকে আজকে গাইড করবে, পুরো মালে সিটিটা আমাদেরকে ঘোরাবে। তো মালে সিটিতে যাওয়ার জন্য এই ভাইয়া একটা ট্যাক্সি বুক করে। সো আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছিলাম, ওই যে আমাদের ট্যাক্সি দেখা যাচ্ছে, ট্যাক্সি চলে আসছে এবং ট্যাক্সিতে করে আমরা চলে যাব মালে সিটিতে। মালে সিটিতে যাওয়ার জন্য আপনার এই ব্রিজটার উপর দিয়েই যেতে হবে, আর এই ব্রিজের নাম হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা আমরা যখন গেছি তখন কনস্ট্রাকশনের কাজ ফুললি কমপ্লিট হয় নাই, তখনও চলতেছিল। এই ব্রিজটা অনেক সুন্দর, নামার সময় মনে হয় যে আপনি সমুদ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। অ্যান্ড দেখতে না দেখতে আমরা মালে সিটিতে ঢুকে গেছি। মালে সিটির দোকানপাট বিল্ডিংগুলো অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছে। জায়গাটা এত ছোট যে আপনি চাইলেই একদিনে পুরা শহরটাই ঘুরে কমপ্লিট করতে পারবেন। আর আমরা এখানে চলে আসি দ্য প্রেসিডেন্ট পার্ক, মেবি এটাকে বলে। এখানে সবাই আর কি ফ্রাইডেতে ঘোরাঘুরি করতে আসে। মালদ্বীপে যারা থাকে এখানে অনেক বার্ড আসে, মেবি নিচে অনেক বার্ড পুপ দেখছি। তো আমরা যেদিন গেছি সেদিন বার্ড ছিল না, মেবি মর্নিংয়ে আসে। আমরা তো যেতে যেতে বিকেল বেলা হয়ে গেছে। তো এই দেখেন পাশে কি সুন্দর সমুদ্র, তার পাশে একটা সুন্দর পার্ক, তার পাশে আরেকটা বড় পার্ক ছিল যেটা আমরা যাইনি, কারণ জায়রা ঘুমেছিল। আর জায়রা পার্ক অনেক পছন্দ করে, সো ও যখন ঘুমাই গেছে সো গিয়ে লাভ নাই। আর আমাদেরও তেমন একটা আগ্রহ ছিল না, কারণ আমরা আরেকটা পার্কে যাব এখান থেকে, আমাদের হোটেলের পাশে যে পার্কটা আছে। তো এখানের যেই সমুদ্রের ভিউটা, এটা এনজয় করলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম কিং সালমান মস্কের সামনে। এই মসজিদটা অনেক সুন্দর ছিল, সবাই এখানে ঘুরতে আসে, শুধু টুরিস্টরাই না, এলাকার যে লোকজন, ওখানে স্থানীয় যারা, সবাই আসে। তো এইটার পাশে আবার আরেকটা জায়গা আছে, মানে মস্ক থেকে একটু সামনে গেলেই পার্ক টাইপের, এখানে খেলাধুলা করে, আড্ডা দেয়। তারপর সমুদ্রের পাশে ভিউটা এনজয় করে, সমুদ্রে অনেকে নামে, সুইমিং করে। ফুড কোর্ট ছিল এখানে অনেকগুলো। তো এখানে আমি পপকর্ন দেখে, পপকর্ন আমার অনেক ফেভারিট, তো পপকর্ন দেখে আমি আর লোভ সামলাতে পারি না, তো আমি একটা পপকর্ন নিলাম। অ্যান্ড পপকর্ন নেওয়ার পরে তারপরে পপকর্নটা দেখি এতগুলা পপকর্ন ভাই, যেটা আমার একা শেষ করতে হবে, কারণ জাকিও খাবে না। আর জায়রা তো ছোট, জায়রা একটু একটু দুই একটা খাইছে। তারপর জায়রার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই খুঁজতেছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই ওই পাশে ফুড কোর্টে ছিল না, পাশে রোড পার হয়ে এখানে আবার অনেকগুলো ফুডের দোকান ছিল। অ্যান্ড ওদেরকে আস্ক করলাম যে ফ্রেঞ্চ ফ্রাই হবে কিনা, ওরা বললো যে হ্যাঁ হবে, 35 রুফিয়া। দেন আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আবার ট্যাক্সি বুক করি, ট্যাক্সিতে করে আবার আমরা চলে আসি। তো আর রাস্তায় আবার খাবারের দোকান দেখে আমার হাজব্যান্ড আর আবার ক্ষুধা লেগে যায়। তো ওরা ঢুকে আবার বার্গার নেয়। সো আমি খাবো না, কারণ পপকর্ন খেয়ে আমি পুরো ফুল হয়ে আসি। তো ওরা বার্গার নিয়ে পার্কে বসছিল, আর এদিক দিয়ে আমি জায়রাকে নিয়ে পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তারপর ওরা এখানে বসে বার্গারটা খেলো। এরপর তো জায়রাকে কোথাও নিয়ে গেলে মনে করেন যে ওকে নিয়ে আসাটা অনেক টাফ, বিশেষ করে ওর খেলার জায়গা যেগুলো, তো ওকে জোর করে নিয়ে যেতে হচ্ছিল। তারপর এখানে যেতে যেতে আমরা দেখতেছিলাম যে শপিং এর কোনো প্লেস আছে কিনা, এখানে কেনাকাটা করার জন্য ভালো জায়গায় গিয়ে আছে। তো বেশিরভাগই দোকানপাট ওদের বন্ধ ছিল, মেবি ওদের ফ্রাইডেতে না কি যেন একটা ওদের একটা টাইম আছে যেটাতে দোকানপাট বন্ধ থাকে। আর এই গাছগুলো দেখতে এত সুন্দর, মনে হয় যে প্লাস্টিকের গাছ, কিন্তু ধরে দেখবেন যে অরিজিনাল গাছ। তারপর আমরা একটা শপ খোলা পাই, যে শপটাতে আমার কাছে আহামরি তেমন কিছু সুন্দর লাগে নাই, কারণ সবই নর্মাল, মানে কক্সবাজারে আমাদের যেমন পাওয়া যায় তেমনই নর্মাল জিনিসপত্র ছিল। আর এই শপের দোকানদারও ছিল আমাদের বাঙালি একজন ভাইয়া। আর এখানে সবকিছুই অনেক এক্সপেন্সিভ, আপনি যদি নর্মাল কিছু নিতে চান সেটাও অনেক বেশি কস্ট পড়ে যাবে। আর আমার মেয়েটাই খেলনাটা অনেক পছন্দ করছিল, কিন্তু আমি চাইনি যে খেলনা ক্যারি করতে, কারণ এমনি ওর অনেক খেলনা আছে। তারপর একটা বেবিকে দেখে সে বেবির দিকে ডাইভার্ট হয়ে গেল, সে বেবিটাকে হাই হ্যালো করছিল। দেন আমরা আবার বের হয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এইদিকে দেখেন আমাদের বুড়িটা টুকটুক করে একা একা হাঁটবে, কোলে উঠতে যাচ্ছিল না, হাতে ধরতে দিচ্ছিল না। ওই পার্কে হাঁটার নেশাটা ওর রয়ে গেছে, মানে ও ভাবছে যে এখনো আমি হাঁটবো, এই পার্কে আমাকে হাঁটতে দেয় নাই। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা আমাদের হোটেলে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে যাই। আর ওদের বেস্ট পার্ট এই জেব্রা ক্রসিং এর যেটা আছে, এইটা দিয়ে ক্রস করলে কেউ আপনার উপরে গাড়ি উঠাই দেবে না, অ্যাক্সিডেন্ট করবে না, ওরা ওয়েট করবে। আপনি যখন ওইটার উপর দিয়ে হাঁটবেন তখন মানুষজন ওয়েট করে।
আর এই তো গল্প করতে করতে আমরা চলে আসলাম মেন হাটেনে এসে আমরা বসে অর্ডার করলাম। আর মালদ্বীপের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে ওদের সার্ভিসিং। আপনি অর্ডার করবেন 15 থেকে 20 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম ক্রিম অফ মাশরুম ফ্রাইজ হচ্ছে আপনাদের ক্যাপসিকাম গ্রিন রেড ইয়েলো যেটা, সেটা ফ্রাই করে দিয়েছিল, অনেক মজার ছিল, সাথে একটু স্পাইস দিয়ে দেয় অ্যান্ড হচ্ছে সস। তারপর আমরা ক্যালামারি অর্ডার করি। ক্যালামারি সাধারণত রাউন্ড রাউন্ড থাকে তাই না, কিন্তু এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো স্টিক এরকম লম্বা লম্বা ছিল আর প্রচুর গরম ছিল, দেখেই বুঝতে পারতেছেন একদম গরম গরম। তারপর আমরা আরেকটা সি ফুড প্ল্যাটার অর্ডার করি যেটাতে সব সি ফুড মিক্স করা ছিল। তারপরে এই তো বিল টিল পে করে আমরা রাতে বিচে একটু এনজয় করি, কাঁকড়া টাকড়া দেখি, তারপরে আর্লি ঘুমাই পড়ি কারণ আর্লি মর্নিং আমাদের আবার উঠতে হয়। উঠে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে আবার একটু বিচের ভিউটা এনজয় করে নিই কারণ আবার কবে না কবে আসবো মালদ্বীপে। তো আমাদের আজকে হচ্ছে যাবার পালা। তো রেডি টেডি হয়ে ব্যাগ ট্যাগ তো রাতেই গুছিয়ে রেখেছিলাম। অ্যান্ড আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আর এয়ারপোর্টে আসতে আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, রাস্তায় জ্যাম লাগে, মালদ্বীপেও লাগে, যদি জ্যাম না থাকে বেশি টাইম লাগে না। তো কেমন লাগলো আমাদের হচ্ছে মালদ্বীপ ব্লগ পুরোটাই অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমাদের সাথে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ব্লগে, নতুন কোনো দেশে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Peekaboo, peekaboo. I see you.